আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাটন মোবাইল যদি ফুল শর্ট অবস্থায় আপনাদের কাছে আসে তাহলে কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করবেন। আজকের ভিডিওটি দেখলে আপনারা যে কোনো বাটন মোবাইল যদি আপনাদের কাছে ফুল শর্ট অবস্থায়, বলতে গেলে যদি ডেট অবস্থায় আসে তাহলেও চেক করার নিয়ম মূলত একই, কিন্তু বিশেষ করে আজকের যে ভিডিওটি দেখিয়েছি সেটি একটি ফুল শর্ট মোবাইল কিভাবে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমাধান করবেন, কি কি করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি আপনারা সবাই দেখবেন সে আশা করে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি মোবাইলটা থেকে ব্যাটারিটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মোবাইলটা আগেও কেউ না কেউ কাজ করেছে। কাস্টমার বলতেছে ভাই একজন মেকানিককে দেখাইছিলাম, মোবাইলটা পানিতে পড়ছিল, কাস্টমার বলে, তারপর মোবাইলটা ঠিক হয় নাই, এখন আপনার কাছে নিয়ে আসলাম। তো আমি মোবাইলটা খুললাম, এখন চেক করে দেখব। একটি মোবাইল যদি ফুল শর্ট হয় তাহলে মূলত ব্যাটারি কানেক্টরের পজিটিভও বিপ দিবে এবং নেগেটিভও তো এমনিতেই বিপ দিবে এবং মাঝখানে বিএসআই লাইনেও বিপ দিবে। তো এই মোবাইলটার আগে আমি ব্যাটারিটা মেপে নিতেছি। দেখতে পাচ্ছি যে ব্যাটারিতে মান রয়েছে 3.90 ভোল্টেজ, মানে যে ভোল্টেজ রয়েছে তাতে একটি মোবাইল চালু হওয়ার কথা, কিন্তু মোবাইলটা চালু হয়নি, আপনারা তো দেখলেন। এখন আমি মেপে দেখবো যে মোবাইলটাতে হাফ শট রয়েছে না ফুল শট রয়েছে। যদি ব্যাটারি কানেক্টরে বিপ দেয় এবং বিএসআই লাইন এবং নেগেটিভও বিপ দেয়, তার মানে মোবাইলটাতে ফুল শট রয়েছে। দেখতে পাচ্ছেন বিপ দিয়েছে। আমি আবার ভালোভাবে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারি কানেক্টরও বিপ দিয়েছে, বিএসআই লাইনও বিপ দিয়েছে এবং নেগেটিভও বিপ দিয়েছে, তার মানে মোবাইলটিতে ফুল শট রয়েছে। তো এই ফুল শট থাকা মোবাইলটি কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করবেন এবং মোবাইলটি ঠিক করবেন তা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এখন আমি মোবাইলটা খুলে নিব। মোবাইলটা খুলে ফ্রেম থেকে মাদারবোর্ডটাকে আলাদা করে নিব। আপনারা দেখতে থাকেন ভিডিওটি অনেক বড় হয়েছে, কারণ যেহেতু আমি স্টেপ বাই স্টেপ কাজ দেখিয়েছি। প্রত্যেকটি শর্ট মোবাইল, বিশেষ করে বাটন মোবাইল, আপনারা এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনারা 100% ঠিক করতে পারবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমি মোবাইলটা খুলতেছি। মোবাইল খোলার সময় আপনারা অনেক সাবধানে খুলবেন, কারণ বাটন মোবাইলের যে ডিসপ্লে রয়েছে সেটা অনেক সময় খুলতে গিয়ে ছিঁড়ে যাইতে পারে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করে মোবাইলটা খুলবেন। যেহেতু আমরা এটাতে শর্টিং সমস্যার সমাধান করব, তার মানে শর্টিং সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে দোয়া থেরাপি দিতে হবে যে আইসি থেকে শর্ট হয়েছে নাকি কোনো পার্টস থেকে শর্ট হয়েছে। যেহেতু ব্যাটারি কানেক্টরে ফুল শর্ট রয়েছে, সেই তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। তো যেহেতু আমরা মাদারবোর্ডের কাজ করব, তো আমরা ডিসপ্লে কানেক্টরটা থেকে ডিসপ্লেটাকে আলাদা করে নিব এবং ক্যামেরা কানেক্টর থেকে স্পিকারের যা আছে সবগুলোই আমরা আগে আলাদা করে নিব, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আপনারাও ঠিক সেভাবেই যখন মাদারবোর্ডের আইসিতে কাজ করবেন এই সবগুলো পার্টস খুলে নেবেন, কারণ না হলে এগুলো ছিঁড়ে যাইতে পারে বা অতিরিক্ত বডিতে যেহেতু আমরা হিট দিব নষ্ট হয়ে যাইতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা কানেক্টর, ডিসপ্লে কানেক্টর এগুলো খুলে নিলাম। এখন আমি স্পিকার এবং লাইট যে ওইগুলো আমি মাদারবোর্ড থেকে আলাদা করে নিব। এখন আমি প্রথম স্টেপে আগে মাদারবোর্ডের উপর দোয়া থেরাপি প্রয়োগ করব যে আমাদের কোন আইসিটা শর্ট হয়েছে। যেহেতু বিভেট লাইনের শর্ট দেখতে পাচ্ছি আমরা, তার মানে আমাদের বিভেট লাইনের সাথে সংযুক্ত আছে এমন যে কোনো একটা পার্ট শর্ট হয়েছে। তো আমরা শর্টকাটে আগে একবার দোয়া থেরাপি দিয়ে দিব। দোয়া থেরাপি কিভাবে দিবেন তা আজকের ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা শর্ট সমস্যাটা সমাধান করি। আমি একটি পিসি স্ট্যান্ড নিয়ে নিলাম। পিসি স্ট্যান্ড নেওয়ার পরে মাদারবোর্ডটাকে ঠিকভাবে পিসি স্ট্যান্ডের সাথে সেট করে নেবেন যেন কোনো নাড়াচাড়া না করে। দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে মাদারবোর্ডটাকে পিসি স্ট্যান্ডের সাথে সেট করে নিতেছি। আপনারাও ঠিক সেভাবেই নেবেন। এখন আমি রজন দিয়ে এবং তাতাল দিয়ে, দেখতে পাচ্ছেন আমি রজন নিলাম। রজন দিয়ে এবং তাতাল দিয়ে আমি মাদারবোর্ডের উপর দোয়া প্রয়োগ করব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে দোয়া প্রয়োগ করে, আপনারাও ঠিক সেভাবেই করবেন।
যদি দোয়া প্রয়োগ করেন, তারপর আপনারা যদি ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ প্রয়োগ করেন, তাহলে যে পার্স শর্ট হয়ে রয়েছে বা যে আইসিটা শর্ট হয়ে রয়েছে সেটার রং অন্য কালার হয়ে যাবে। আপনারা ঠিক এভাবেই তাতাল দিয়ে রজন থেকে একটু রজন নিয়ে এভাবেই দোয়া প্রয়োগ করবেন। আজকের ভিডিওটি অনেক লং হতে চলেছে, মানে অনেক বড় হতে চলেছে, কারণ আমি যেহেতু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমাধান করে দেখাবো, তো আজকের ভিডিওটি অনেক বড় হতে পারে। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। আমি 100% মোবাইলটা ফুল শট রিমুভ করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে শেখাতে পারবো। এখন আমি ভোল্টেজ প্রয়োগ করতেছি ব্যাটারি কানেক্টরের পজিটিভে। আপনারা পজিটিভটা দিবেন আর এবং নেগেটিভে আপনারা পাওয়ার সাপ্লাই নেগেটিভটা দিবেন, আর হিট রাখবেন 4.2 আর এম্পিয়ার রাখবেন 3। তাহলে আপনাদের যে কোনো পার্টস গরম হবে। দেখতে পাচ্ছেন আমি পজিটিভটা ব্যাটারি কানেক্টরের পজিটিভে দিলাম এবং নেগেটিভটা ব্যাটারি কানেক্টরের নেগেটিভে দিলাম। পাওয়ার সাপ্লাইয়ের কোনো পার্টস গরম হচ্ছে না। এখন আমি তো ভোল্টেজটা বাড়িয়ে দিব। ভোল্টেজটা বাড়িয়ে আপনারা সর্বোচ্চ 5 ভোল্ট দিবেন এবং এম্পিয়ার 5 এম্পিয়ার দিবেন। আমি কিন্তু ভোল্টেজটা বাড়িয়ে নিলাম। আমার মনে হচ্ছে যে সিপিইউটা গরম হচ্ছে। সিপিইউটার রং হালকা একটু পরিবর্তন হয়েছিল, তো আমি হাত দিয়ে দেখলাম যে একটু গরম হচ্ছে কিনা। তো আমি শিওর হলাম যে সিপিইউটা গরম হচ্ছে। সিপিইউটা যেহেতু গরম হয়েছে, তাহলে আমাদের শর্টটা সিপিইউ থেকে রয়েছে। যেহেতু মোবাইলটা কাস্টমারের ভাষ্যমতে পানিতে পড়েছিল এবং একজন টেকনিশিয়ানকে দেখাইছিল, উনি পারে নাই, হয়তো উনি সিপিইউতে হিট দিয়েছিল, তাই সিপিইউর বলগুলা নড়ে যাওয়ার কারণে হয়তো ফুল শর্ট হয়ে গিয়েছে। তো এখন আমি মাদারবোর্ড থেকে সিপিইউটা আলাদা করব। মাদারবোর্ড থেকে সিপিইউটা আলাদা করার জন্য আমাদের আগে সিপিইউর উপর একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেবেন আপনারা, তাহলে খুব সহজেই আইসিটা উঠে যাবে এবং আইসিটার কোনো ক্ষতি হবে না। আর আপনার আইসি উঠানোর সময় হিট দিবেন 370 থেকে 380 আর হাওয়া দিবেন 3। তাহলে খুব সহজে আপনারা আইসিটা উঠাতে পারবেন এবং আইসির কোনো ক্ষতি হবে না। তো আইসিটা উঠানোর পরে আমি রিভল করব। কিভাবে করব তা আপনারা এই ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আইসিটা রিভল করে আবার নতুন করে লাগাবো এবং ফুল শর্ট যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার সমাধান করব। আপনারা ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখতে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসিটা তুলে ফেললাম। এখন আমি সোল্ডারিং উইকটা দিয়ে মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব। আপনারা সোল্ডারিং উইক দিয়ে একটু পেস্ট দিয়ে মাদারবোর্ডটাকে ক্লিন করে নেবেন, যেখানে আমরা আইসিটা লাগাবো। প্রত্যেকটা বল আপনারা ক্লিন করে নেবেন। আপনারা যদি প্রত্যেকটা বল ক্লিন করে নেন, তাহলে পরবর্তীতে যখন আইসিটা লাগাবেন খুব সুন্দরভাবে লাগাতে পারবেন। একটু থিনার দিয়ে টিস্যু পেপারটা দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন, কারণ আমি প্রতিনিয়ত যদি আইসি বাটন মোবাইলের আইসি লেভেলের কাজ আসে আমার চালু না হয়, তাহলে মূলত আমি এভাবে সমাধান করে থাকি। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে দেখাই কাজটা, কারণ অনেকেই বলেন যে ভাই আপনারা আপনার ভিডিওতে এমন কিছু দেখান যেন আমরা মোবাইল সার্ভিসিংয়ের কাজটা সঠিকভাবে শিখতে পারি। তো এভাবে আপনারা থিনার দিয়ে মাদারবোর্ডের বলগুলোকে পরিষ্কার করে নেবেন। মাদারবোর্ডটা পরিষ্কার করে নেওয়ার পর এখন যে আইসিটা রয়েছে সেই আইসিটা পরিষ্কার করব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আইসি পরিষ্কার করি। আজকের ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা একটি ফুল শট মোবাইল সম্পূর্ণরূপে সমাধান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটাও ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। আইসিটা পরিষ্কার করার সময় আপনারা তাতালের হিটটা কমিয়ে নেবেন, নাহলে আইসি নষ্ট হয়ে যাইতে পারে। তাতালের হিট দিবেন 300। দেখতে পাচ্ছেন আমি আইসিটা পরিষ্কার করে ফেললাম। এখন থিনার দিয়ে আইসিটাকে মুছতেছি। আপনারাও ঠিক এভাবেই করবেন। থিনার দিয়ে এবং কাপড়ের টিস্যুটা দিয়ে আইসিটাকে মুছবেন, তাহলে আপনাদের রিভল করতে সুবিধা হবে। এখন আমি আইসিটা রিভল করব। যাদের কাছে রিভলিংয়ের রাবারের প্লেটটা নেই তারা নিচে টিস্যু ব্যবহার করতে পারেন।
টিস্যু ব্যবহার করলেও অনেক ভালো রিবোলিং হয়। এবং আমি আপনাদেরকে আজকে মাস্টার প্লেট দিয়ে রিবোলিং করে দেখাবো। মাস্টার প্লেট দিয়ে রিবোলিং, যেহেতু বাটন মোবাইল, মাস্টার প্লেট দিয়ে রিবোলিং করাও অনেক সহজ। আপনারা আগে মিলিয়ে নেবেন যে কোনটা দিয়ে 100% মিলে। যেটা দিয়ে 100% মিলবে আপনারা সেটা দিয়ে রিবোলিং করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা দিয়ে 100% মিলেছে। এখন আমি এটা দিয়ে রিবোলিং করতেছি। আপনারা রিবোলিং যে পেজটা রয়েছে 183 ডিগ্রি, ওইটা ব্যবহার করবেন। আমি সবসময় এটাই ব্যবহার করি। পেস্ট নিয়ে তারপর টিস্যু পেপারের মধ্যে দিয়ে একটু শুকিয়ে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে একটু টিস্যু পেপারের মধ্যে নিয়ে একটু শুকিয়ে নেবেন। ভিজা পেস্টটাকে একটু শুকিয়ে নেবেন। তাহলে এখন যদি আমরা আইসির উপরে এই পেস্টটা প্রয়োগ করি তাহলে খুব তাড়াতাড়ি পেস্টটা গলে যাবে এবং অনেক সুন্দরভাবে আইসিটা রিবোলিং হয়ে যাবে। তো আপনারা একটি বাঁকা টুইজার দিয়ে আইসিটাকে সুন্দরভাবে চাপ দিয়ে ধরবেন। আমি যেভাবে ধরলাম আপনারাও ঠিক বাম হাতের মধ্যে রেখে এভাবে সুন্দর করে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে রিবোলিং যে পেস্টটা রয়েছে ওইটা দিয়ে নেবেন। সম্পূর্ণ আইসিটার উপর আস্তে আস্তে ওই রিবোলিং পেস্টটা প্রয়োগ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি রিবোলিংয়ের যে পেস্টটা রয়েছে ওইটা আমি আইসির উপর প্রয়োগ করে নিলাম। এখন আমি হটগান দিয়ে হিট দিব। হটগানের হিট দিবেন 320 থেকে 330। যেহেতু আইসির উপর হিট প্রয়োগ করলে সবসময় কম হিট দেওয়ার চেষ্টা করবেন, নাহলে আইসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আইসি ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছেন, হিট দেওয়ার সময় হিট বাড়িয়ে দেন, যার ফলে আপনাদের আইসিটা নষ্ট হয়ে যায়। আমি যেভাবে হিট দিতেছি আপনারা ঠিক সেভাবে হিট দিবেন। হিট দিবেন 320 থেকে 330 এবং হাওয়া দিবেন 3 থেকে 4। তাহলে আপনারা অনেক সুন্দরভাবে আইসিটা রিবোলিং করতে পারবেন। আপনারা দেখতে থাকেন, আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন। বিশেষ করে এই ভিডিওটা মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য অনেক উপকারে আসবে, কারণ অনেক নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন যারা এখনও বাটন মোবাইলের আইসি রিবোলিং করতে পারেন না। আপনারা যদি বাটন মোবাইলের আইসি রিবোলিং করতে না পারেন তাহলে আপনারা অ্যান্ড্রয়েডের আইসি কীভাবে রিবোলিং করবেন? আগে বাটন মোবাইল দিয়ে আপনারা আইসি রিবোলিং করা শিখবেন। তো দেখতে পাচ্ছেন আমার রিবোলিংটা হয়ে গিয়েছে। এখন আমি আইসিটা রিবোলিং প্লেট থেকে উঠাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি কিভাবে উঠাই। আইসিটা উঠানোর আগে একটু কলম কাটার দিয়ে কেটে নেবেন। কলম কাটার দিয়ে যদি আপনারা কেটে নেন তাহলে অনেক সুবিধা হবে আইসিটা উঠাতে। তো এভাবে আমার মতো আগে কলম কাটার দিয়ে একবার কেটে নেবেন। কলম কাটার দিয়ে একবার কেটে নেওয়ার পর আপনারা আরেকবার হিট দিবেন। হিট না দিলেও চলে, কিন্তু আমি আরেকবার হিট দেই, কারণ আরেকবার যদি হিট দেই তাহলে বলগুলো আবার নতুন করে উঠবে এবং আইসিটা লাগাতে অনেক সুবিধা হবে আমাদের। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি, আপনারাও ঠিক সেভাবে বলগুলাকে কলম কাটার দিয়ে কাটবেন। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটি ফুল শট মোবাইল কিভাবে সমাধান করতে হয় তা শিখতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমি তাই দেখিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কলম কাটার দিয়ে প্রত্যেকটা বল আস্তে আস্তে করে কেটে নিলাম। এখানে জোর প্রয়োগ করবেন না, আর যেহেতু আইসির উপরের বল, এখানে আমি আবার হিট দিতেছি। আবার হিট দিয়ে বলগুলাকে জাগিয়ে নিয়ে তারপরে আমি আইসিটা প্লেট থেকে আলাদা করব। তারপরে আমি সেই আইসিটা আবার মাদারবোর্ডে প্রয়োগ করব, মানে মাদারবোর্ডে আবার সুন্দরভাবে লাগাবো। দেখতে পাচ্ছেন আমি আবার হিট দিয়ে নিলাম। এখন আমি আইসিটাকে প্লেট থেকে উঠাবো। আপনারা দেখতে থাকুন আমি আইসিটাকে কিভাবে প্লেট থেকে উঠাই। দেখতে পাচ্ছেন আমি একটু থিনার দিয়ে নিলাম, আপনারা একটু থিনার দিয়ে নেবেন। যদি একটু থিনার দিয়ে নেন তাহলে আইসিটা সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসবে
একটু থিনার দিয়ে নিয়ে আপনারা ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, নয়তো থিনার দেওয়ার একটু পরে আপনারা আইসিটা উঠাবেন। দেখতে পাচ্ছেন আমি থিনার দিয়ে একটু অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরে এখন আমি আইসিটা উঠাবো। তো আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটি আইসি কিভাবে রিবোলিং করতে হয় এবং কিভাবে আইসি পরিষ্কার করতে হয় তা সব কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু ব্রাশ নিলাম, সেই ব্রাশটা দিয়ে সুন্দর করে আমি এখন আইসিটাকে প্লেট থেকে উঠিয়ে নিতেছি। দেখতে থাকেন আপনারা ভিডিওটি। এখন আমি আইসিটাকে সুন্দর করে আবার পরিষ্কার করে তারপর মাদারবোর্ডের মধ্যে লাগিয়ে দিব। তাহলে যেহেতু আমাদের ফুল শটটার সমাধান রয়েছে সেটা হয়ে যাইতে পারে। এখন আরেকটু থিনার দিয়ে নেবেন, আরেকটু থিনার দিয়ে আইসিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। দেখতে পাচ্ছেন আইসিটা অনেক পরিষ্কার হয়েছে, প্রত্যেকটা বল পরিষ্কার হয়েছে। আপনারা ঠিক এভাবে পরিষ্কার করবেন। এখন আমি আবার এখানে মাদারবোর্ডটা পিসিবি স্ট্যান্ডের সাথে সেট করে নিব। মাদারবোর্ডটা পিসিবি স্ট্যান্ডের সাথে সেট করে নেওয়ার পর আমি আইসিটাকে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার আগে মাদারবোর্ডে একটু পেস্ট প্রয়োগ করে নেবেন আপনারা। ফ্লাক্স পেস্টটা যেটা রয়েছে সেটা যদি প্রয়োগ করে নেন, এখন যদি আমি আইসিটা এটার উপরে দিয়ে লাগাই তাহলে সুন্দরভাবে আইসিটা লেগে যাবে। যেহেতু মাদারবোর্ডের উপর পেস্ট রয়েছে, একটু হিট দিলেই বলগুলো গলে যাবে এবং আইসির যে বলগুলো রয়েছে সেগুলোও গলে গিয়ে সুন্দরভাবে আইসিটা ফিটিং হয়ে যাবে। আপনারাও ঠিক সেভাবেই করবেন। আইসি ফিটিং করার সময় আপনারা হাওয়াটা একটু কমিয়ে নেবেন। হাওয়াটা দিবেন 2 এবং হিটটা দিবেন 350। দেখতে পাচ্ছেন আমি আইসিটা সুন্দরভাবে চারিদিক মিল রেখে লাগিয়ে নিতেছি। আপনারাও ঠিক সেভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি আরেকটু পেস্ট দিয়ে আইসিটাকে সুন্দরভাবে লাগিয়ে নিতেছি। আমার আইসিটা লাগানো প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আমার আইসিটা লাগানো প্রায় শেষ পর্যায়ে। সব দিক দিয়ে মিল রেখে আমি আইসিটাকে একটু নাড়া দিয়ে দিতেছি। এখন পিসিবি স্ট্যান্ডটা একটু ঠান্ডা হওয়ার জন্য থিনার দিতেছি। থিনার দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। মোবাইল সার্ভিসিং এর কাজ যত পরিষ্কার করে করবেন ততই কাস্টমার যদি আপনার কাজ দেখে তাহলে তারা খুশি হবে এবং পরবর্তীতে আপনার কাছে কাজ দিবে। দেখতে পাচ্ছেন আমার আইসিটা লাগানো শেষ এবং মাদারবোর্ডটাও পরিষ্কার করা শেষ। এখন আমি মেপে দেখব যে ফুল শর্ট সমস্যাটা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমি মিটারটাকে ডায়েট মোডে নিয়ে নিলাম এবং মাপতেছি যে ফুল শর্ট সমস্যাটা রয়েছে কিনা। মাল্টিমিটারের পজিটিভটা নেগেটিভে দিবেন, নেগেটিভটা পজিটিভে দিবেন। দেখতে পাচ্ছেন বিপ দিতেছে, তার মানে সমস্যাটা সমাধান হয়নি, তার মানে আইসিটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে যদি নতুন আর একটা আইসি রিভল করে লাগিয়ে দেই তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ভিডিওটার দ্বিতীয় পার্ট নিয়ে আমি আসব। এই ভিডিওতে তো আমি আপনাদেরকে সবকিছু দেখালাম, একটি মোবাইলের ফুল শট কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, কিভাবে একটি আইসি রিবোলিং করবেন, কিভাবে মাদারবোর্ডে লাগাবেন, হিট কত দিবেন, সবকিছু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। সেম মোবাইলের আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো, নতুন একটা আইসি লাগিয়ে মোবাইলটা চালু করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার দ্বিতীয় পার্টটিও দেখবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।